এগুলো আমরা সবাই মিলে একসাথে পরিষ্কার করছি, সবাই একসাথে দায়িত্ব নিয়ে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করছি। আর পরিষ্কার করতেছি এই কারণে যেন আমাদের রাস্তাঘাট অনেক সুন্দর থাকে, দেশটা যেন আমরা সুন্দরভাবে সাজাতে পারি। এর জন্যই আমরা চাইতেছি দেওয়ালগুলো রং করে পেন্টিং করতেছি যেন সুন্দর লাগে দেখতে। আমাদের কোনো স্বার্থ নাই এখানে, আমাদের স্বার্থ আমরা যেন আমাদের দেশটা সুন্দরভাবে সাজাতে পারি, এখানে আমাদের কোনো স্বার্থ নেই। এখানে ছবি ছবি আঁকার মূল কারণ হলো যে এখানে মানুষ অনেক মানে আবর্জনা থাকে, ময়লা থাকলে কালারিং কিংবা কোনো কিছু না থাকলে এখানে প্রস্রাব করে বিভিন্ন ময়লা টলা ফেলে। তো একটা জিনিস সাধারণ মানুষের আসলে কি যখন দেখবে যে একটা জিনিস সৌন্দর্য রং করা আর্ট করা দেখতে সুন্দর, তো সবারই একটু মনে হবে যে না আসলে এখানে প্রস্রাব করাটা ঠিক না, তারপর ময়লা ফেলানো ঠিক না। কারণ এখানে আমাদের এই যে ছোট মেয়েরা আছে, বাচ্চারা আছে, তারপর ছেলেরা আছে, ওরা আসলে এত কষ্ট করতেছে এই জায়গাটা পরিষ্কার করে ছবি আঁকার জন্য, ছবি মানে জায়গাটা সুন্দর করার জন্য করতেছে, এত কষ্ট করতেছে। তো আসলেই সবারই তখন চাইবে যে না আসলে জায়গাটা পরিষ্কার রাখি, এর জন্যই মূলত আসলে করা। আর দেখতে সুন্দর লাগবে, যাতায়াতের সময় মানুষ দেখবে যে না আসলে ওভারব্রিজের নিচগুলো আসলে সুন্দর এবং মনোপ্রত। এই আর আমাদের সাথে এগুলো স্পন্সর করেছে, তারা অর্থের বিনিময়ে বিভিন্ন দ্রব্য দিয়ে তুলি রং দিয়ে সাহায্য করছে। আর আমরা আমাদের দেশকে ফুটিয়ে তোলার জন্য এবং এই কোনাবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এই রঙের কাজটা করছি। আসলে আমরা দেশটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাচ্ছি। এই ফ্লাইওভার নিচে এরকম ময়লা এগুলো যেগুলো ছিল আমরা পরিষ্কার করছি। এখানে অনেক ধরনের বাজে বা উল্টাপাল্টা পোস্টার যেগুলো থাকে এগুলো সরে আমরা মানে সুন্দর করতে চাচ্ছি আর কি, জিনিসটা সুন্দর করে দেশটাকে সাজিয়ে তোলার মতো এতটুকু চেষ্টা আমাদের। এতদিন আমরা ট্রাফিকের কাজ করেছি, এখন বর্তমানে ট্রাফিকের যে পুলিশগুলো আছে তারা চলে এসেছে, এখন আমরা চেষ্টা করছি আমাদের যে পিলারগুলো আছে এগুলোকে রঙিন করতে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কোনাবাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রঙিন করে তোলা, আর সমসাময়িক বিষয় বাংলাদেশের ঐতিহ্য কালচার ইতিহাস যাতে আঁকার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষার্থী তাদের মাঝে তুলে ধরা যায়, বিভিন্ন প্রতিবাদমূলক কথা যাতে মানে থাকে, এর জন্য আমরা আর কি এই উদ্দেশ্য যে কালারফুল করবো কোনাবাড়িটা। অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল, অনেক বেশি মানুষ, হ্যাঁ অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে, রাস্তাঘাটে মানুষ যাবে, একটা স্লোগান দেখলে একটা আর্ট দেখলে তাদের যাতে ইন্সপায়ার করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। বর্তমানে আমরা যে গাড়িগুলো আসছে বা বাইকাররা আসছে তাদের আমরা পেপার চেক করছি, আর যারা এই রিক্সার লেনগুলো আমরা আলাদা করে দিচ্ছি, ওই পাশ করে দিচ্ছি এক সাইড, আর যে বড় গাড়িগুলো ছিল তারা এক সাইডে আছে। আর এদিকে আমাদের আর কি ওই পেন্টিং এর কাজ সব চলতেছে। আর মূলত আর কি জ্যাম নিরসনে আমরা কোনাবাড়িতে কাজ করে যাচ্ছি যাতে কোনাবাড়িটা সুন্দর হয়। বাংলাদেশে গত 5 তারিখে সরকার পতনের পর যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, সেই বিশৃঙ্খলা থেকে আমাদের এই ছাত্ররাই কিন্তু এখন মহাসড়কে কাজ করে যাচ্ছে। আমি দেখতে পেয়েছি যে যেহেতু আমাদের পুলিশেরা কর্মবিরতিতে ছিল, যার কারণে মহাসড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়। এছাড়া আমাদের এই মহাসড়কগুলোতে ট্রাফিক না থাকার কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয় অনেকেই, যার কারণে শিক্ষার্থীরা আসলে নিজ উদ্যোগেই কাজ করে যাচ্ছে, এটি একটি ভালো দিক। আরেকটি বিষয় আমরা আসলে লক্ষ্য করেছি যে ফ্লাইওভারগুলো রয়েছে, সেই ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপ পড়েছিল অনেক দিন যাবত, অনেক বছর যাবত। সেই ময়লা অপসারণও আসলে তারা করে যাচ্ছে। সব কিছু মিলিয়ে শিক্ষার্থীরাই আসলে এই দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য কাজ করে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের উচিত শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের যারা সচেতন নাগরিক আছে তাদেরকেও আসলে তাদের পাশাপাশি কাজ করে দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে নতুন রূপে সাজানোর জন্য আসলে আমাদের অভিভাবক সহ সাধারণ মানুষের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।